ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তো আজকে আমরা যাব একটা নতুন ব্লগে। তো আজকে যাব জলপাইগুড়ি থেকে একটু বাইরে, দেখতে থাকো কোথায় যাচ্ছি। তো আজকে যাচ্ছে আমার সাথে রাজা, এই জিতু আর আমার একটা ভাই আসছে রাজেশ। তো চারজন যাচ্ছি আজকে আমরা। তো দেখতে থাকো ব্লগটা আমার, কোথায় যাচ্ছি। তো ভিউয়ার্স, তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ, নতুন জায়গা। তোমাদের কাছে কতজনের কাছে নতুন জানি না, আমার কাছে নতুন। আমি প্রথম যাচ্ছি ওই জায়গায়, আগে যাইনি কখনো। তোমরা অনেকে গিয়ে থাকবে, তো তোমরা গিয়েছো, আমি যাইনি, আমি গিয়ে আসি একটু। আর যারা যায়নি তাদেরকে দেখানোর জন্যই যাচ্ছি ব্লগটা। এখন বাজে প্রায় 10:30, সকাল 10:30। আমাদের ওখানে পৌঁছাতে লাগবে 2 ঘন্টা 20-30 মিনিট লাগে যাবে হয়তো। তো মাঝে অনেকটা রাস্তা ভাঙা ছিল, 73 মোড় থেকে মোহিতনগর অবধি একদম বাজে কন্ডিশন রাস্তা। কবে ঠিক হবে জানি না। আমি ছ মাস না, এই 1.5-2 মাস আগে আসছিলাম, তখনও দেখছি এই কন্ডিশন, এখনও ঠিক হয়নি রাস্তাটা। তো আমাদের সামনে দেখছো 3 জন কী করে যাচ্ছে, লাপারবাহিকা নাতিজা, আবার ঘুরেও তাকাচ্ছে। তো আমরা যাই এবার ন্যাশনাল হাইওয়েতে উঠবো। ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালানোর মজাটাই আলাদা, ন্যাশনাল হাইওয়েতে বাইক রাইডিংয়ের মজাটাই আলাদা। বন্ধুকে বলবো একটু হালকা টানতে, কারণ অনেক রাস্তা বাকি। তো চলো, লেটস গো। আমরা আসলাম গন্ডার মোড় হয়ে শাওডাঙ্গি হয়ে যাব। এদিক দিয়ে রাস্তা শর্টকাট, সামনে পড়বে শাওডাঙ্গি রেল গেট। তো ওখানে আবার জ্যাম লাগবে অনেকটা, কারণ প্রত্যেকবারই আমি যতবার গিয়েছি দিক দিয়ে প্রত্যেকবারই জ্যামে পড়ছিলাম ওই জায়গাটায়। তো অনেকটা জাম টাম কাটিয়ে আসলাম, ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তা। তো অনেকটা লাটাগুড়ির মতো ফিল পাচ্ছি, কিন্তু লাটাগুড়ি না, একই রকম আর কি। তো গাছ সামনের দিকেই রয়েছে শুনলাম বেঙ্গল সাফারি একটা পার্ক। তো পার্কটা ঢোকার ইচ্ছা আছে, কতটা দূরে আছে তো ঢুকবো। বেঙ্গল সাফারি, এখানে ঢুকবো রে। চলে আসলাম আমরা বেঙ্গল সাফারিতে। হ্যাঁ, বেঙ্গল সাফারি আমরা ঢুকছি এবার বেঙ্গল সাফারিতে ফার্স্ট আসা হলো। দেখা যাক কী দেখা যায় এই জায়গাটায়। নিচে বাসটা আছে, বাইক নিয়ে যাওয়া যাবে। ভিতরে প্রবেশ করলাম বেঙ্গল সাফারি। এই যে আমরা এখন বেঙ্গল সাফারির ভিতরে হাঁটাচলা করছি পাতার উপর দিয়ে। এই যে ছেলেগুলা খুব টায়ার্ড হয়ে গেছে। এই যে বেঙ্গল সাফারি ঘোরা হয়ে গেলো, এখানে অনেক কিছু দেখলাম। তো 3টা বাঁদরও দেখতে পাচ্ছি, এই যে 3টা বাঁদর ধরা পড়ছে, এগুলোকে বাড়ি নিয়ে যাচ্ছি। এখন চলে যাচ্ছি বেঙ্গল সাফারি থেকে বাইরে। তো যাবো আমাদের যেখানে যাওয়ার ছিল সেখানে যাই, দেখতে থাকো। টাটা, বাই বাই। বেঙ্গল সাফারি পার্কটা খুবই ভালো লাগলো আমার, কারণ অনেকটা বড় পার্কটা, সারাদিন লেগে যাবে ঘুরতে। তো আরেকদিন সময় করে আসবো টোটাল পার্কটা ঘোরার জন্য। তা আমরা অ্যাকচুয়ালি শুধু পার্কিং এরিয়ায় ঢুকেছিলাম, মেন যে পার্কের ভিতরটা সেখানে ঢুকিনি। সেখানে ঢুকতে আবার 50 টাকা এন্ট্রি ফি করতে হয়। তো গাইস, পাহাড়ে চলেই আসলাম। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো যে এতটা মজা সেটা আগে জানতাম না। পাহাড়ের গা ঘেঁষে আঁকা পাকা রাস্তা, ভালোই মজা লাগছে। দেখি কতটা উপরে উঠতে পারি। তো চলে আসলাম আমরা ফাইনালি আমাদের যেখানে আসলাম এই জায়গাটা দেখার জন্য, করুণেশ্বর ব্রিজ। তো এখানে আমি থামবো না, এখন সামনে এগিয়ে চলি একটু। তো এখানে আসার পর উপরে দিকে উঠবো। এখন করে যাবি, তাই উপরটা ঘুরে আসি। চল। তো গাইস, এটা দেখতে পাচ্ছ তো,
এবার তো আসতে ইচ্ছা হবে এখানে। তো গাছ ভিউটা দেখো, জাস্ট ভিউটা, ওহ কি বলবো, পুরোই মাথা নষ্ট। এত সুন্দর, এত সুন্দর প্রকৃতি, না ঘুরলে বোঝা যায় না এইসব। যারা যারা এই ব্লগটা দেখে ভাবছো যে এখানে যেতে হবে, ঘুরতে আসতে হবে, তো দেরি না করে ঘুরে প্রকৃতিটা অনুভব করো, এখানে চলে আসো তাড়াতাড়ি, মানে দেখে যাও জায়গাটা কেমন। তা আমরা তো খুব এনজয় করলাম, এনজয় করবো আরও, তো দেখতে থাকো ব্লগটা। জায়গাটা একটা জিনিস দেখলাম, এই জায়গাটা একটা রুলস আছে, মানে গাড়ি এত পরিমাণ চলে, এত পরিমাণ চলে, কিন্তু কেউ কাউকে ওভারটেক করতে চায় না, সিরিয়াল চলতে থাকে একজনের পর, এটা হচ্ছে রুলস। তাহলে অ্যাক্সিডেন্ট কম হয় আর ওভারটেকের কারণে অ্যাক্সিডেন্ট হয়। তো দেখি কতটা উপরে ওঠা যায়, যতটা উপরে ওঠা যায় ততটা উঠবো, চেষ্টা করব, বাড়িও ফিরতে হবে। তো দেখি কতটা উপরে যেতে পারি আর কি। क्या भीड़ है यार, চাকাটা স্লিপ করে এখানে। ভিউটা দেখি একটু, খালি যাবি ভিউটা দেখবি না? ব্রিজে উঠবো এখন, এই যে ব্রিজে উঠলাম। আমার বন্ধুকে দেখতে পাচ্ছ, ভাবসাবটা কেমন আছে, মেয়ে পটানোর ধান্দা করতেছে আর কি। তো এখানে গাড়িটা পার্ক করার মতো কোথাও জায়গা নেই, আরও দেখি উপস্টায় জায়গা পাই কিনা, দেখি এগিয়ে রাখা যায় কিনা গাড়িটা, একটু সামনের দিকে যাই। ভাই কিছু লাগবে নাকি আপনাদের? কিছু লাগবে? আরে ভাই মোবাইল নেওয়ার চেষ্টা করছে ভাই। हाय हेलो हाय, अबे क्या कर रहा है यार, डरा रहा है क्यों? गुस्सा दिखा रहा है। ও ভাই, ও ভাই, উঠতেই পারতেছি না গাড়িটাতে। হাই হাই, তোমাদের জন্য কিছু আনা হয় নাই, আমি জানতাম না এখানে তোমাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে আমার। বাই বাই, চল, আর জায়গায় নেই এখানে রাখবো, যে এখানে রাখবো, জায়গা আছে রাখার বাইকটা, তুই বল। গালি গালাজ করে নাকি বাইকটা রাখলে? ওদেরই বাইক, পুলিশদেরই বাইক, দেবে না দাঁড়াতে এখানে। অসম ভিউ, অসম। পাহাড় এত ভালো লাগে, মনে হচ্ছে পাহাড়েই থেকে যাই। একটা ফটো তোলা দরকার ছিল দু একটা, কিন্তু ফটো তোলা হলো না আর আজকে। হেলমেটটা পর, পুলিশটা কি বললো তোকে? হেলমেটটা পর। নো পার্কিং এরিয়া পার্কিং করে রাখছে ভাই, আমাদেরকে পার্ক করলে এখন ফাইন দিয়ে দেবে।
এই জায়গাটা যে বাড়িটা থাকতো কত ভালো হতো না? আর বাড়িটা যদি এই জায়গায় হইতো কত ভালো হতো না? বাড়িটা কি এই জায়গায় থাকতো? তাই নাকি? আমরা অনেক শান্তিতে আছি নাকি? দূর থেকে অনেক ভালো দেখা যায় মানুষকে। তো গাইস, আমাদের ঘোরা হয়ে গেল, বিকেল বাজে 4টা। এখন আমরা ফিরছি বাড়ি। সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে, খিদেও পেয়েছে, রাস্তায় খাওয়া দাওয়া করবো। এরপরে আরেকদিন আসতে হবে, কারণ এখানে ভালো করে ঘোরা হলো না আজকে। শর্ট টাইমে আসলে আমরা বেরোয়েছিলাম দেরি করে। তো সকাল সকাল বেরোলে সময়টা বেশি পাওয়া যায়, ঘুরেও মজা পাওয়া যায়। তো যাকে নেক্সট আবার আসবো, তখন না হয় ভালো করে ঘুরবো। এখন বাড়ির দিকে যাই। খাওয়া দাওয়া করলাম এখন সবাই মিলে। তো বিলটা আমি দিলাম, ওরা শুধু খেলো। তো গাইজ, আমরা আছি ন্যাশনাল হাইওয়েতে, ধাবায় থামছিলাম, বন্দনগর নামে জায়গাটা। তো এখানে খাওয়া দাওয়া করলাম সবাই। তো খুব খিদে পেয়েছিল রাজার, বিশেষ করে রাজার। Continue on National Highway 27 for 800 meters. তো গাইজ, ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো না, বেল আইকনটা বাজিয়ে দিবে, যাতে নতুন নতুন ব্লগ আমি আনলে তোমাদের কাছে পৌঁছায়। বাই বাই, লাভ ইউ।